हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल लेटेस्ट लार्न आमी मौसुमी साहा चले एसेছি नतून आरेकटी भिडियो निये। आज के आलोचनार विषय हबे सरकारी रूपसमूह अध्यायेर सर्वात्मकबाद विषयक आलोचना। एखाने आमी आलोचना करब सर्वात्मकबाद की, तार वैशिष्ट्य, दोष, गुण इत्यादि विषय निये। भिडियोगुली भालो लागले अवश्यई लाइक, शेयर एवं सबस्क्राइब करबे। तो चलो समय नष्ट ना करे शुरू करा जाक। सर्वात्मकबाद जार इंग्रेजी शब्द हलो टोटालिटारियानिज्म। राष्ट्रेर जन्य जा सबचेये भालो ताई ग्रहणयोग्य और सर्वोत्तम এই चिंता भावना एक धरनेर चरमपन्था जाके बला हय सर्वात्मकबाद। अर्थात सर्वात्मकबाद हलो एक धरनेर सामग्रिक स्वैरतान्त्रिक राष्ट्र व्यवस्था जेखाने कोनो बिरोधी कण्ठस्वर बा बिरोधी राजनैतिक दल बा शक्ति किछुई थाकबे ना। एखाने राष्ट्रीय क्षमता स्वैराचारी शासकेर हाथे थाके। এই স্বৈরাচারী শাসক অবাধ রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে দেশের রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে রাখে। অ্যালান বল, ফাইনার এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থাকে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার একটি রূপ বলে মনে করেন। 1920 দশকের প্রথম দিকে ইতালির একনায়ক বেনিটো মুসোলিনি টোটালিটারিও শব্দটি প্রথম ব্যবহার করেন। তার বক্তব্য ছিল সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নেই, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। সর্বাত্মকবাদী রাষ্ট্রের উদাহরণ হিসাবে হিটলারের ন্যাসি জার্মানি, স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন, মুসোলিনির ইতালি, মাও জেদংয়ের চীন, নে উইনের বার্মা। তবে বর্তমান সময়ে সর্বাত্মকবাদের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল কিম জং উনের উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা। এই সর্বাত্মকবাদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলি আলোচনা করছি। সংকটময় মুহূর্তে আবির্ভাব। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মোকাবিলা করার জন্য সর্বাত্মকবাদের আবির্ভাব ঘটে। উগ্র জাতীয়তাবাদ, জাতি বৈষম্য, ইহুদি বিদ্বেষ, সমাজতান্ত্রিক আন্দোলন প্রভৃতির সর্বাত্মকবাদ উদ্ভবের সময় সক্রিয় ছিল। তাছাড়া তীব্র মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্য, পুঁজিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রভৃতি মিলিয়ে ইউরোপ তথা ইতালি ও জার্মানিতে মানুষের মধ্যে এক বিরূপ মনোভাব তৈরি হয়, যার ফলে রাষ্ট্রীয় সর্বাত্মকবাদের সৃষ্টি হয়। একদলীয় ব্যবস্থা। সর্বাত্মকবাদে একদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়। একমাত্র স্বৈরতন্ত্রী শাসক দল ছাড়া বিরোধী কোনো দলের কণ্ঠস্বর এখানে শোনা যায় না। এই কারণে হিটলার জার্মানির ন্যাসি পার্টির বিরুদ্ধে কোনো শক্তিকে উঠতে দেননি। হিংসার আশ্রয় গ্রহণ। সর্বাত্মকবাদ প্রতিষ্ঠার অন্যতম পদ্ধতি হল হিংসার আশ্রয় গ্রহণ। সর্বাত্মকবাদের ক্ষেত্রে সর্বাত্মকবাদীদের মতাদর্শের বিরোধী ব্যক্তিদের উচ্ছেদ তাদের একটি ঘোষিত নীতি। সর্বক্ষমতা সম্পন্ন রাষ্ট্র সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল হিংসা প্রকাশের সুযোগ। সর্বাত্মক মতবাদ যে ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলে তা হল নৈতিক ও আদর্শগত বা ভাবগত অস্তিত্ব সম্পন্ন রাষ্ট্র। নারী স্বাধীনতার সংকোচন। সর্বাত্মকবাদ রাষ্ট্রে নারীদের স্বাধীনতার কথা বলা হয় না। হিটলার মনে করেন নারীদের লক্ষ্য হওয়া উচিত কেবল জার্মান যোদ্ধার জন্মদান। তিনি নারীদের অর্থনৈতিক কাজ থেকে বঞ্চিত করে গৃহবন্দী করে রাখার কথা বলেছিলেন। উগ্র জাতীয়তাবাদের সমর্থন। সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থা তার প্রচার কার্যে উগ্র জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে ঘৃণা, সন্ত্রাস ও প্রতিহিংসা পরায়ণতা সৃষ্টি করে। এর মধ্য দিয়ে উদারনীতিবাদ, প্রগতিবাদ, মুক্ত অর্থনীতি বাধাপ্রাপ্ত হয়। এই মতবাদ অনুসারে ক্ষুদ্র বা ছোট রাষ্ট্র হল পাপের প্রতীক। রাষ্ট্র বিস্তারের জন্য যুদ্ধের প্রয়োজন। যুদ্ধকে কোনো অন্যায় কাজ হিসাবে গণ্য করা হয় না। এবার এই শাসন ব্যবস্থার কিছু গুণ লক্ষ্য করা যায়, সেগুলি বলে দিই। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়ন। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মতো সর্বাত্মকবাদী রাষ্ট্রে যে কোনো রকম সরকারি নীতি, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে কোনো রকম দেরি হয় না। কোনো প্রশাসনিক সমস্যার নিষ্পত্তির জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বাত্মকবাদে রাষ্ট্রনায়কের মতামতের উপরে কেউ থাকে না বলে তার নেওয়া কোনো সিদ্ধান্তকে রূপায়িত করতে কোনো দেরি হয় না। আর্থিক বিকাশ। সর্বাত্মক রাষ্ট্রে একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকার ফলে সরকারি অফিসারদের আমলাতান্ত্রিক প্রশাসন চালানোর কোনো সুযোগ থাকে না। ফলে রাষ্ট্রনায়কদের কোনো রকম বাধা বিপত্তি না থাকায় আর্থিক বিকাশের হার অনেক দ্রুত হয়। সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের শাসনে এমন দেখা গেছে। সামাজিক সুস্থিতি রক্ষা। সর্বাত্মকবাদে আইনের কঠোর অনুশাসন থাকে, তাই সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। ফলে সারা দেশে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। জাতীয় ঐক্য সৃষ্টির সহায়ক।
এই মতবাদে রাষ্ট্রনায়ককে অতি মানব বলে মনে করা হয়, রাষ্ট্রকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। এই ধারণা থেকেই জাতীয় শ্রেষ্ঠত্বের ধারণা গড়ে ওঠে, যা জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করে। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মতো এরও কিছু দোষ লক্ষ্য করা যায়। ব্যক্তির স্বাধীনতার পরিপন্থী। সর্বাত্মকবাদে ব্যক্তির স্বাধীনতার কোনো স্থান নেই। এই মতাদর্শ অনুসারে ব্যক্তি বা জনগণের স্থান রাষ্ট্রের পরে। রাষ্ট্রই সব কিছু। রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। ব্যক্তির স্বাধীনতার কোনো জায়গা নেই। স্বৈরাচারী শাসন। সর্বাত্মক মতবাদ গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। জনগণের শাসন হলো গণতন্ত্র, শাসকের কথাই শেষ কথা। কিন্তু সর্বাত্মকবাদে শাসকের শাসন হলো স্বৈরাচারী, আর রাষ্ট্রনায়কই হলো রাষ্ট্র। রাজনৈতিক চিন্তার বিকাশে অন্তরায়। সর্বাত্মকবাদ অনুসারে রাষ্ট্রে একক সংখ্যাগরিষ্ঠ দল থাকায় অন্য কোনো দলের অস্তিত্ব থাকে না, যার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে না। এই মতাবস্থায় রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া জনগণের আর কোনো পথ থাকে না। ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রীয় হস্তক্ষেপ। সর্বাত্মকবাদে রাষ্ট্র জনগণের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে, এটি অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থায় চোখে পড়ে না। রাষ্ট্র সব ব্যাপারেই তার অধিকার কায়েম করতে চায়। ব্যক্তির স্বাধীন চিন্তা জীবনে রাষ্ট্র প্রবেশ করে, এর ফলে পরাধীনতার পরিবেশ সৃষ্টি হয়। সবশেষে বলা যায়, কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা অনেকটাই একই রকম। সর্বাত্মকবাদে ব্যক্তি সম্পূর্ণরূপে রাষ্ট্রের স্বার্থের অধীন, সরকার তার নিয়ন্ত্রণ বজায় রাখে। জার্মানির ন্যাসি ও ইটালির ফ্যাসিস্ট শাসন সর্বাত্মকবাদের প্রকৃত উদাহরণ হিসাবে মনে করা হয়। বর্তমানে উত্তর কোরিয়া ছাড়াও তালেবানের অধীনে তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানেও এই সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। স্টুডেন্টস, এই ছিল সর্বাত্মক বিষয়ক আলোচনা। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেল নেটাস লার্নের সঙ্গে যুক্ত থেকো। নমস্কার।